একজন বৃদ্ধ মহিলা জাতীয় পতাকা বিক্রি করছিল বাজারে। এদিকে তিতলিও সেখানে ছিল। তিতলি নিজের ফোনে ব্যস্ত ছিল। বৃদ্ধা মহিলাটি তিতলির কাছে গিয়ে পতাকা নেওয়ার কথা বললে তিতলি নাক সিটকায়। তিতলি বলে না, সে সমস্ত জিনিস পছন্দ করে না, আর সে ইন্ডিয়াতে থাকতেও চায় না, সে বিদেশে যেতে চায়, তাই তার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। অপরদিকে রাজীবও ঠিক তখনই চলে আসে। তিতলিকে এরকম দেখতে তার খুব রাগ হয়। কেউ কিভাবে নিজের দেশকে এভাবে অপমান করতে পারে। এরপর দেখা যায় বৃদ্ধা মহিলা আশেপাশের কিছুজনকে পতাকা নিতে বলে, কিন্তু সবাই মানা করে দেয়। এরই মধ্যে রাহি চলে আসে। রাহি বলে, এই পতাকার জন্য অনেকে জীবন দিয়েছে, অনেকে প্রাণ দিয়েছে। এটা বিক্রি করে খাওয়ার মতো জিনিস নয়, আর কেনার মতো জিনিস নয়। এর মূল্য অনেক, যেটা আমরা দিতে পারবো না। কিন্তু বৃদ্ধা মহিলা নিজের জীবিকার জন্য এটা করছিল, তাই রাহি তার থেকে দুটো পতাকা কিনে নেয়, যেটা দেখে রাজীবের খুব ভালো লাগে। রাহির মতো এমন দেশপ্রেমী মেয়েকে দেখে রাজীবের খুবই ভালো লাগে। এদিকে রাহুল তার বাবাকে কিভাবে বলবে বিদেশে যাওয়ার কথাটা, সেটা বুঝে উঠতে পারে না। এরই মধ্যে রাজীবও চলে আসে। রাজীবকে দেখে রাহুল নিজের বিদেশ যাওয়ার কথাটা বলবে, ঠিক তখনই দেখা যায় একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। রাজীব সেটা দেখে বুঝতে পারে রাহুল বিদেশে যাবে। এটা দেখে রাজীবের মাথা গরম হয়ে যায়, বাড়ির সকলকে ডাকতে থাকে। সবাইকে বলে রাহুল পাল্টে গেছে, রাহুলও এরকম হয়ে গেল। এদিকে কনক এসে রাহুলের গালে চড় মারে। রাহুল বলে, মা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি মাত্র 6 মাসের জন্য যাচ্ছি, আমি সারা জীবনের জন্য যাচ্ছি না, আমি এখানেই থাকবো। আমি আমার দেশকে খুবই ভালোবাসি। কিন্তু কেউই রাহুলের কথা শুনতে চায় না। রাহুল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই রাহুলের কথা শোনে না। রাহুল বলে, আমি একজনকে ভালোবাসি, যে বিদেশকে ভালোবাসে, তাই আমি তার জন্য যেতে চাইছি। কিন্তু রাজীব বলে, না, তোমার কোনো কথা আমরা শুনবো না, তুমি অনেক বদলে গেছো। এখন মনে হচ্ছে আমারই মানুষ চিনতে ভুল হয়ে গেছে। এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এরপর রাহুলের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। অপরদিকে জন রাহিদের বাড়িতে আসে। জন রাহিকে বলে, কি হয়েছে, এত তাড়াহুড়ো করে ডাকলে কেন? রাহি বলে, এই দেখুন, আপনারা 40 জনের প্রণামী চেয়েছেন। রাহি কথা শুনে জন তার মাকে বলে, মা, তুমি এত কেন করেছো? ওনারা যেরকম পারবেন দেবেন, এতগুলো বলার কি দরকার ছিল? কিন্তু জনের মা বলে, না না, সেটা করলে হয় নাকি, 40 জনকেই দিতে হবে। এদিকে রাহি বুঝতে পারে জনের মা ঠিক সুবিধের নয়, তাই রাহিও উল্টে জনকে একটা লিস্ট দেয় আর বলে, হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন উনি। আপনাদের যেভাবে 40 জনকে প্রণামী দিতে হবে, আমাদেরও 50 জনকে প্রণামী দিতে হবে। যেটা শুনে জনের মা আর জন দুজনেই অবাক হয়ে যায়। অপরদিকে রাহুল ভাবতে থাকে সে কিভাবে সমস্ত সিচুয়েশনটা ঠিক করবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।